হ্যালো ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চান্দুর, আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে সিঙ্গেল স্নাইপার চালাই। আর আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমরা আমার সিঙ্গেল স্নাইপার চালা দেখতে পাবা। আর তোমরা যারা জানতে চাও যে আমি কিভাবে সিঙ্গেল স্নাইপার চালাই, তোমরা আমার প্রথম ভিডিওটা দেখতে পারো। তো এখানে নেমেই আমরা একটা এনিমিকে দেখতে পাই, তাকে মারার চেষ্টা করতেছি, কিন্তু না, আমরা পারতেছি না তাকে মারতে। এখানে সামনে আসতে দেখি ওরা দুইজনে ফাইট করতেছে, সামনে আরেকটা প্লেয়ার সহ। আমি এখান থেকে একটা ফ্রি কিল পেয়ে যাই, কিন্তু পরবর্তীতে দেখো ওই প্লেয়ারটা আমারে কিন্তু অস্থির একটা হেডশট সহ মেরে দেয়। তারপর আমরা ওখানে আবার নামতেছি যে আমাদের গান খুঁজতে হবে। আমরা গান খোঁজার জন্য আবার পৌঁছিনোকে নামতেছি। ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যাতে তোমাদের বিরক্তির কারণ না হয়। আমরা এখানে যে কোনো ধরনের স্নাইপার খুঁজতেছি। আমরা যেটাই স্নাইপার পাবো সেটা দিয়ে আজকে গেম প্লে করার চেষ্টা করব। তো অনেক খোঁজাখুঁজির পরও পাচ্ছিলাম না। এখান থেকে দেখো, অনেক খোঁজাখুঁজির পর এখানেও পাচ্ছিলাম না। তারপর একটু সামনে যেতে না যেতেই দেখি উপর থেকে একটা প্লেয়ার আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। এখানে আমি একটু কাভার নিয়ে মেডিকেট করতেছিলাম। তারপর দেখো ওই প্লেয়ারটা আমাকে সরাসরি রাশ করে দেয়, কিন্তু তেমন একটা কাভার না নিয়ে। তাই খুব সহজে আমি তাকে মেরে দিই ফুল হেডশট দিয়ে। তারপর এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা সামনে যাই। সামনে আসার পর অনেক খোঁজাখুঁজির পর আমরা কিন্তু এখানে একটা স্নাইপার পেয়ে যাই, M24। তারপর এখান থেকে কিছু এমনই আবার আবার সামনে যেতে থাকি। এখান থেকে সোজা ফ্যাক্টরিতে চলে আসি। ফ্যাক্টরিতে আসার পর আমরা কাঙ্ক্ষিত গান গাইস, এতক্ষণ কিন্তু আমি মেইন মেইন গান হিসেবে এই যে VSK-94টা খুঁজতেছিলাম, তো পাইতেছিলাম না। এখানে আমরা একটা ভাবছিলাম যে সামনে হয়তো এনিমি আছে, কিন্তু সেখানে কোনো এনিমি ছিল না। যাই হোক, তারপর যাইতে একটু সামনে যাইতে দেখি একটা প্লেয়ার গাড়ি নিয়ে যাইতেছিল। আমি তাকে মারার চেষ্টা করি, কিন্তু সেই প্লেয়ারটা কিন্তু গাড়ি নিয়ে পালায় যায়। এখান থেকে আমিও একটু ঘোরাঘুরি করতেছিলাম, এনিমি খুঁজতেছিলাম। এখানে কোনো এনিমি ছিল না, কিন্তু সামনে একটু এগোতেই দেখি একটা প্লেয়ার মনের সুখে এয়ারড্রপ লুট করতেছিল, সুপার এয়ারড্রপ লুট করতেছিল। তো এখানে তার সাথে আমার সামান্য একটু চোর পুলিশের খেলা হয়। দেখো, ওই কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছিল, আমি ওকে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু সে ফুল কাভারে ছিল দেখে তাকে মারতে পারতেছিলাম না। কিছুক্ষণ পরেই দেখি ওখানে আরেকটা প্লেয়ারের সাথে, যে প্লেয়ারটা এয়ারড্রপ লুট করতেছিল তার সাথে ফাইট লেগে যায়। আমি দূর থেকে কিন্তু তার কিলটা চুরি করেই ধরো 100টাই কিল পেয়ে যায়। কিন্তু এখানে দেখো কি হয়, সামনে আমি আগাইতেছিলাম, একটা প্লেয়ার স্নাইপার শট লাগাই দেয়। তারপর আবার সাথে দেখো কি মারছে, আইরিশ ক্যারেক্টার মারছে। তা আমি একটু গাছের পার্মানেন্ট কাভারে চলে যাই। এখান থেকে দেখতেছিলাম যে প্লেয়ারটা আমাকে কই থেকে মারতেছিল। এইখানে দেখো, আমি যখন প্লেয়ারটাকে দেখি উপরে ছিল, সে ফাইট করতেছিল, সেখানে আমি একটা ফায়ার দিয়ে কিন্তু আরেকটা কিল পেয়ে যাই। কিল একটা পাওয়ার পর আমি কনফার্ম ছিলাম না যে ওখানে আর কোনো প্লেয়ার ছিল নাকি। এই জন্য এখানে আসার পর আবার একটু চেক করতেছিলাম যে প্লেয়ারটা এখনও আছে কিনা। তারপর এখান থেকে আমি চলে যাই লুট করতে, হালকা পাতলা লুট করতে। আমার এখনও লুট তেমন হয়নি, কারণ আমার গায়ে কোনো ভেস্ট ছিল না, তেমন কোনো ভেস্ট ছিল না।
তাই এখানে এসে আমিও সুপার এয়ারড্রপ লুট করতে পারি, কিন্তু দেখো এখানে আমি লুট করতেছিলাম, সে সময় একটা প্লেয়ার উপর থেকে নামতেছিল, আমি তাকে ফুল হেডশট দিয়ে মেরে দিই। তারপর এখান থেকে ফুল বক্সটা লুট করে 4 লেভেলে ভেস্ট আর হেলমেটটা নিয়ে আমরা এখান থেকে রওনা দেব। আর এখান থেকে আমাদের একটা কাঙ্ক্ষিত লঞ্চ প্যাড পেয়ে যাই। দেখো লঞ্চ প্যাডটার সাহায্যে আমরা পরবর্তীতে আমাদের এই লঞ্চ প্যাডটা কিন্তু অনেক কাজে লাগবে। এখান থেকে হালকা পাতলা ঘোরাঘুরি করতে করতে আমরা সামনে চলে আসি। এইখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার ছিল যে ঘরের ভিতরে ঢুকেছে, কিন্তু বের হইতে গেলেই আমি একটা শট লাগিয়ে দিই, দ্বিতীয় শট লাগাইতে পারি না, এনিমিটা কাভারে চলে যায়। তাকে আমি মারার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না। তারপর সামনে আমরা এখানে লঞ্চ প্যাডটা মারি, লঞ্চ প্যাড মারি আমরা উপরে বিল্ডিংটাতে যাব। আমি ভাবতেছিলাম যে ছাদের উপর চড়ে হয়তো বা ভালো এনিমি দেখা যাবে, কিল করা যাবে। কিল করার উদ্দেশ্যে আমরা ছাদের উপরে চলে আসি। এইখানে কিন্তু পিছনে আমার একটা প্লেয়ার ছিল, আর এইখানে দেখো সিনটা দেখো, একটা শট লাগাই, দ্বিতীয় শট লাগাবো, সেই সময় আমার কিলটা কিন্তু মেরে দেয় আরেকটা প্লেয়ার দূর থেকে। আমি তাকে একটা শট লাগাই। এখন দেখো এখানে কিন্তু আমি একটা গ্লিচ শট দিয়ে তাকে মেরে দিই। গ্লিচ শট না, আমার কিন্তু এখান থেকে সাইডে দেখা যাচ্ছিল যে প্লেয়ারটা ওখানে আছে কিনা। তারপর এখান থেকে একটা লঞ্চ প্যাড কিনে আমরা জোনের বাইরে চলে যাব, জোনের ভিতরে ঢুকবো। এখানে আমি লঞ্চ প্যাডটা বসাই কিন্তু বসতেছিল না, তারপরে লঞ্চ প্যাডটা বসা আমি এখানে ভাবছিলাম যে হয়তো এখানে উপরে নামতে পারবো, উপর থেকে আবার এনিমি মারতে পারবো, কিন্তু না, এখান থেকে আমরা কিন্তু ফেলাই দেয়। কিন্তু ভাগ্যের জোরে আমার অল্প একটু হেল্প বাঁচে ছিল, এই জন্য আমি একটু কাভারে যাই, মেডিকেট করি। মেডিকেট করার পর আমরা আবার এনিমি খুঁজতেছিলাম, কিন্তু এইখানে কিন্তু আমার মাথার উপরে একটা এনিমি ছিল। যাই হোক, তাকে আমরা ইগনোর করে ওখানে অন্য এনিমি খুঁজতেছিলাম, এনিমি পাচ্ছিলাম না। কিন্তু এখানে আসতেই দেখি সামনে কারা যেন ফাইট করতেছে, এই জন্য আমি থার্ড পার্টি করার জন্য তাদের ওখানে চলে যাই। কিন্তু দেখো উপর থেকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। এখানে আবার সাইড থেকে আরেকটা প্লেয়ার মারতেছিল, আমি ওদিকে সামনে গোলওয়াল মারে মেডিকেট করে নেই। মেডিকেট করার পর আমি জোনের বাইরে অপেক্ষা করতেছিলাম হয়তো কোনো প্লেয়ার জোনে ঢুকবে। এই দেখো আমার সামনে একটা প্লেয়ার, তাই কিন্তু আমি সামনে 2টা শট লাগাইছি। আমি যখন গেম খেলতেছিলাম তখন দেখাচ্ছিল যে 2টা শট লাগছে, কিন্তু পরবর্তীতে যখন গেম প্লেটা দেখি তখন লাগে নাই। এখানে দেখো প্রথম 2টা শট কিন্তু লাগছিল, প্রথমটা কাউন্ট হয়েছে ড্যামেজ, দ্বিতীয়টা কাউন্ট হয়নি, তারপর তৃতীয়টা আবার কাউন্ট হয়েছে। তা যাই হোক, আমরা কিন্তু 2টা এনিমিকে মেরে দিই। এখানে ভাবতেছিলাম যে হয়তো কোনো এনিমি আসছিল, এই জন্য একটু স্কুপ করে দেখতেছিলাম। তারপর এখানে এসে দেখি একটা এনিমি, তারপর দেখো এর সাথে আমার কি কাহিনী হয়। আমি হালকা পাতলা গ্রেনেড মারতেছিলাম যেন এনিমিটা বাইরে আসে, আমি তাকে মেরে দিই, কিন্তু সে বাইরে আসতেছিল না, এই জন্য আমি একটা গ্রেনেড মেরে দিই। গ্রেনেড মারার পর আমি স্কেলের দিয়ে উল্লালে ফাটে দিই যেন তার গায়ে ফুল ড্যামেজটা লাগে, কিন্তু এনিমিটা কিন্তু মরে না। তারপর এখানে আমি মেডিকেট করে নিই, আমার হেলথ ছিল না। কিন্তু দেখো আমি আবার জানতামও না যে উপর থেকে আমাকে এনিমি মারতেছিল, এদিকে সামনে আসতেই উপর থেকে প্লেয়ারটা আমাকে মেরে দেয়।